হিঙ্গলগঞ্জের দিকে নজর রাখা যাক। সেখানে অগ্নিকাণ্ডের খবর আসছে। ভস্মীভূত হয়েছে দুটি দোকান। রাতে দোকানে আগুন লাগে, পুড়ে ছাই মোবাইল ফোন এবং লটারির দোকান। অনুপম রয়েছে, প্রতিনিধিদের ডিটেল জানাবে। অনুপম, কিভাবে আগুন লাগলো, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো প্রিয়াঙ্কা, এই যে হিঙ্গলগঞ্জের যে দুলদুলি এখানে দুটি দোকানে গভীর রাতে আগুন ধরে যায়। তবে আগুন ধরে যায় কি করে সেটা কিন্তু এখনো পরিষ্কার না। এখানে একটি মোবাইলের দোকান এবং একটি লটারির দোকান পাশাপাশি ছিল। সচিন মণ্ডল এবং তরুণ মণ্ডল নামে দুজন, বাবা এবং ছেলে, তাদের দোকানে আগুন লেগে যায় এবং তার মানে এলাকার মানুষ খবর পেয়ে এসে জল দিয়ে নেভানোর চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয়। দোকান দুটি পুড়ে একদম ভস্মীভূত হয়ে যায় এবং দোকানের মালিক যে সচিন মণ্ডল, তার কিন্তু যেটা বক্তব্য যে মোবাইল এবং লটারির বিক্রির যে টাকা সব দিয়ে প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছে। এরপর একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা। আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জে, সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ড। পর দুটি দোকান ভস্মীভূত হয়ে যায়। একটি মোবাইলের দোকান, অপরটি লটারির দোকান। গতকাল রাতে আগুন লাগে এবং পরবর্তীতে দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও বিপুল ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও আশঙ্কা করা হচ্ছে। রাতে তো আমাদের দোকানে আগুন লেগেছে, আমরা জানতে পারিনি। পরে যখন সংবাদ দিল তখন আমরা বাড়ি এসে দেখি এই অবস্থা, সবাই জল টল দিয়েছে। আমরা দেখা গেল যে আর কিছু নেই আমাদের। কিসের দোকান ছিল এটা? ও মোবাইল, টাকা পয়সা লেনদেন করতো এবং টিকিট ছিল আর ওই অনলাইনে কাজ করতো।